সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর ভোলা আর রনি সাত সকালে আরম্ভ করেছে, দেখাচ্ছি। দুজনে মিলে আরম্ভ করেছে। এই একজন এইদিকে যাচ্ছে, একজন দিকে। দুটোই ছাদে টয়লেট পটি করাবো। চল উপরে ছাদে টয়লেট পটি করাবো। চল, এইদিকে চলে গেল, এইদিকে চলে গেল। আজকে ঠান্ডাটা কম আছে, খুব একটা ঠান্ডা নেই। বেশ কদিন ধরেই দেখছি, 2-3 দিন ধরে একদমই ঠান্ডা নেই। আর আমাদের এবার সজনে গাছে ফুলগুলো পুরো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এই দেখো ভর্তি হয়ে গেছে। হবে যদি বৃষ্টি বাদল না হয় না, ফুলে পুরো ভরে যায়। দেখা যাক এইবারে কেমন হয় ফুল। আর ফুলের যা দাম সত্যি, এই সময়টা মানে এই যে মাঘ মাস আসছে, এই সময়টা তো খেতেই হবে ফুল, না হলে শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়। আর এই ফুলগুলো খুবই উপকারী, তোমরা তো সকলেই মোটামুটি জানো। সজনে ডাঁটা আর ফুলের বড়াটা তো প্রত্যেককে খাওয়ানো উচিত, বাচ্চা থেকে বয়স্ক অবধি। তো কৌশিক সেরকমভাবে গাছ আনতেই দিল না আমাকে, তবুও কুড়িগুলো বেরোচ্ছে। এই যে দেখো ক্যাপসিকাম ধরেছে একটা, অনেকগুলোই ধরছে, দেখা যাক কি হয়। আর এই স্ট্রবেরি গাছটাতেও দেখো ফুল আসছে ছোট ছোট, এই যে ভেতর দিকে। আর কিছুদিন বাদ মানে অর্থাৎ হচ্ছে এটা মার্চ এপ্রিল মাসে পুরো ভর্তি হয়ে যায়। ফেব্রুয়ারি লাস্ট থেকে মার্চ এপ্রিল মাসে মানে স্ট্রবেরির সিজন, ওই সময়টাতেই হয় প্রচুর পরিমাণে। এই যে এরম ধরনের অদ্ভুত মেয়ে পৃথিবীতে দেখেছো? একজন জিলিপি, তার ওপর আর একজন উপরে উঠে রয়েছে। ভাবা যায় এ কি? একটা বড় ডগি, একটা ছোট ডগি। পড়াশোনা না করে এইসব কীর্তিগুলো করে বেড়াচ্ছিস বল। আর একজন উপভোগ করছে, কি রে, ভালো আছিস? ও ভালোই আছে। কাশফুলটা তো ছোট হয়ে যাচ্ছে রে। কাশফুল শরৎকালে একটু বেশি ফোলে। দেখো কইটুকু জায়গায় শুয়ে রয়েছে, ভাবা যায়। এই উঠবি না, মান সম্মান চলে গেল না। উঠবি না, ওখানেই বস। আমিও বসছি, বস, দুজনে একসাথে বসি। হ্যাঁ, দেখ কি অত্যাচার তুই করিস। তার মানে আমি না রাত্রিবেলা একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছিস? যে আমি 2 প্লেট বিরিয়ানি খাচ্ছি। এটা কোনো স্বপ্ন হলো? এটা কোনো স্বপ্ন হলো? তুই না তুই আমাকে আগে এই কৈফতটা দে। তুই কি বিরিয়ানি খাস না, তুই শেষে স্বপ্ন দেখছিস? মানে আমার আজকে খেতে ইচ্ছা করছে। বানাবে বাড়িতে? না, একদমই না। আজকে প্লেন আলু মটর তরকারি, ডিমের অমলেট, চাটনি এইসব করবো। তো আমাদের যত মনে হয় যতটা সম্ভব নতুন সদস্য যিনি জিজ্ঞেস করেছেন যে ভোলা কেন বেশিরভাগটা সময় ছাদে থাকে। প্রথম কথা হচ্ছে শীতকাল, ওই কারণের জন্য ও ছাদটা বেশি পছন্দ করে একদম ছোট্টবেলা থেকে। আর সকলেই জানে, হয়তো আপনি আমার নতুন পরিবারের সদস্য, ওই কারণে হয়তো আপনি জানেন না, পুরনো আর কি ব্যাকের ভিডিওগুলো দেখেননি। আমি 2-3 বার বলেছি, আবার বলছি যারা নতুন সদস্য তাদের জন্য, যে ভোলাকে বেশিরভাগ দেখানো হয় না। রনই সবসময়ের জন্য থাকে ঘরের মধ্যে, সমস্ত কিছু করে। তার কারণ হচ্ছে ভোলাকে প্রথম কথা হচ্ছে আমি মানুষ করিনি, আমার শাশুড়িমা মানুষ করেছিলেন। তো ওকে ছোটোবেলা থেকে বেঁধেই রাখতেন প্রথম। আর দ্বিতীয় হচ্ছে ওর টয়লেটের অভ্যাস আমার শাশুড়িমা করাননি। ও যদি ঘরে থাকে, যেখানে থাকবে সেখানটাতে মানে পা তুলে টয়লেট করে দেয়। সেটাও বিছনাও দেখে না, ঘরের মেঝেও দেখে না, কোনো কিছু চেয়ার টেবিল সোফা কিছু দেখে না। কয়েকদিন আগে সোফাতে করেছে, ছেড়ে রেখেছিলাম। আমি অনেকবার চেষ্টা করেছি, প্রায় 6 মাস ধরে অনেক চেষ্টা করেছি অভ্যাস করবার, কিন্তু কিছু লাভ হয়নি। মানে আমি ফেড আপ হয়ে গেছি। প্রায় 6-7 মাস হয়ে গেছে আমি ওকে ছেড়ে লক্ষ্য করে বারে বাইরে নিয়ে গিয়ে টয়লেট করানো 10 মিনিট ছাড়া, কিন্তু কিছু লাভ হয়নি। মানে ও সোফা টোফা কিছু দেখে না, ঘরের মধ্যে পটি করে দেয়, মানে এরকম ধরনের। ও মানে সেই অভ্যাসটা নেই। ওর 8 বছর প্লাস বয়স, নেক্সট ইয়ারে 9 বছরে পা দেবে। তো এখন আর আমি ওকে অভ্যাসটা করাতে পারবো না। ওর অভ্যাস কিছুতে মানে আর চেঞ্জ করানোর আর সময়ও নেই, আর হবেও না। ও
ওই কারণে যেন তবুও আমি ওকে মাঝে মাঝে ছাড়ি, যতটুকু যখন ছাড়ি তখন তোমাদেরকে দেখাই। ও ছাদে থাকতে এবং একা একা থাকতে, ছোটোবেলা থেকে একা একা অভ্যস্ত, তো একা থাকতে পছন্দ করে। দেখবে রনি গেলে না ও পছন্দ করে না, মিজাজ দেখায়, মারপিট করে। ওই কারণের জন্য ও শীতকালটা একটু ছাদে থাকে, আবার দুপুরবেলা নামাই, আবার হয়তো খেয়ে দিয়ে আবার টয়লেট পটি করলো, কিছুক্ষণ আধ ঘন্টা ছাদে থাকলো, আবার নামাই। রাত্রিবেলাও ওই সিঁড়ির ওখানটাতেই শোয়, ওর জায়গা আছে, ও ছোট্টবেলা থেকে ওখানটাতেই শোবে। আর ওখানে পুরো ওই জন্য দেখবে আমাদের সিঁড়ি ওখানটা এখনো অব্দি আমরা মেঝে করে উঠতে পারিনি, কারণ হচ্ছে ও টয়লেট করে ওখানটায়। আমি প্রত্যেক দিনই বলতে গেলে পরিষ্কার করি, জল দিয়ে, ফিনাইল দিয়ে, এটা ওটা দিয়ে, মানে এটা আমার রোজকার ডিউটি। ওই কারণের জন্যই ওকে আমি বেশিক্ষণ মানে ওকে খাটে বা নিচে নিয়ে যেতে পারি না, এই কারণের জন্যই ওকে বেশিক্ষণ আমরা ঘরে রাখতে পারি না, এবং তোমরাও দেখতে পারো না। একে ছোটোবেলা থেকে আমি মানুষ করেছি, একে অভ্যাসটা আমি করিয়েছি। এও প্রচুর পরিমাণে আমাকে খাটিয়েছে, মানে অনেক কষ্ট করে ওকে অভ্যাসটা আমি করেছি, এবং ওর অভ্যাস হয়ে গেছে। ও টপ টপ করে পড়লেও টয়লেট যদি চেপেও রাখে, একদিন অল্প অল্প করে ফেলেছিল কার্পেটের মধ্যে, তো করে না, ও যতটা সম্ভব চেপে রাখে। তো ওটা ওর অভ্যাস হয়নি, এর জন্য আর ওকে সবসময়ের জন্য আমরা দেখাতে পারি না, বা ও ঘরে রাখতে পারি না, মানে ছাড়া অবস্থায় রাখতে পারি না, বাধাটাই থাকে বেশিক্ষণ। হিসাবে কী খাবি বলে, বাড়িতে ছাতু আছে, বুঝে না, ছাতু থাকলে ছাতু মুড়ি দিয়ে খেতাম। তা তুই, তোর বাবা ঠিকই বলেছে, ছাতু মুড়ি আর চিকেন। তোমরা আমাকে কি কমেডি করার জন্য বস্তু পেয়ে গেছো নাকি? কমেডিয়ান তুমি কমেডিয়ান। কি ওদের কিছু আনার নেই তো কুকুরের? না, আবার কালকে ওই যে কুকুর বলছে তোমার দিকে তাকাচ্ছে, ওর নাম রনি, আর রৌনক, সিংহাম, রাউডি রাঠার, আরো কত কি, রসগোল্লা। তোর কিছু লাগবে? ওর তো সব কিছুই লাগবে। আনতে হবে কি? কি আনতে হবে? তোর কি আনতে হবে? আদর করে ঠিক আছে, দিচ্ছে। হয়েছে, চল। হ্যাঁ, ঠিক ওকে নিয়ে যাও না একটুখানি বাজারে। মাংস তো আছে, আবার বলছি শোনো না, ও যে রান্না হয়ে গেছে। ওকে নিয়ে বাজার যাও, তাহলে ও বলে দেবে যে কি কি লাগবে। আজকে আবার মাংস তুলে এনেছো, কালকে মাংস খেলাম, আজকে আবার। তো কি করো, রবিবার দিন কি খাবো? আমি খাবো না, রোজ রোজ মাংস। আমাদের বাড়িতে মাংসটা কেউ কিছু, তোমাদের মানে চিকেন ছাড়া কেউ খেতে চাও না তো তোমরা, তোমাদের তো সমস্যা। মাছ আনলে সমস্যা, আবার ভাত তুলছো কেন? ডিম আনলে সমস্যা, সবেতেই তোমাদের সমস্যা। তা বলে রোজ চিকেন, বলো তো? শুক্রবার ছাড়া আমাদের বাড়িতে এখন রেগুলার দুপুরবেলা চিকেনের ঝোল ভাত। কোনো শক্তি আছে রেগুলার এভরিডে? এটা কোনো কথা হলো? রেগুলার চিকেনের ঝোল। তোমার মেয়ে আর তুমি দুজনেই তো পছন্দ করো। তা বলে তুমি ওই সানাকে রুটি করে দেবে, আর আমরা ভাত দিয়ে খেয়ে নেবো। পারা যাচ্ছে না তো, যাই হোক, আর কি বলবো, আমার আর ভাল লাগে না এই চিকেন খেতে খেতে। এই ডিমের ঝোল দিয়ে ভাত দিয়ে সকালবেলাকার জলখাবার খাচ্ছি আমরা। তো একটু আশা হয়েছে, গোবিন্দভোগ চাল ফুরিয়ে গেছে, সেটা নেওয়ার জন্য। কৌশিক কিছু একটা বানাবে ওই চিকেন দিয়ে। আজকে সেই যে চিকেন আনা হয়েছিল, সেই চিকেন নিয়ে তো গন্ডগোল লাগলো আমার সাথে। যে শেষ ফিনিশিং হচ্ছে হাঁড়িতে করে তেহারি, চিকেন তেহারি হচ্ছে। এই যে তোমাদের কৌশিকদা মাস্টার শেফ আমাদের বাড়ি, সেই বানাচ্ছে। এই যে গোবিন্দভোগ চাল এখানে রয়েছে, আর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর দেখছি, আর গন্ধ শুকছি। যখন দেবে তখন সব থেকে বেশি খাবো। হ্যাঁ, আবার কি, নিজে রান্না করে কিন্তু বেশি খাওয়া যায় না, কিন্তু কেউ যদি রান্না টান্না করে দেয় তাহলে সেটা অনেকটা খাওয়া যায়। আর আমি এই বেলাতে চা খাচ্ছি, আমার চা খেতে ইচ্ছা করছে। তা বলছে যে এটা খাওয়ার পর যদি অম্বল হয় তাহলে আর বলবে না কিছু। আমি ঠিক আছে, বলবো না। বেলাতে আমি চা মুড়ি খাচ্ছি, শুধু চা খাবো না, তার সঙ্গে মুড়িটাও ভালো, মুড়ি টুড়ি। আমার মুড়ি নিয়ে চলে গেল এই যে এই মেয়ে, দেখ আবার লাইট জ্বালালি কেন? ওই যে বুঝেছো, এমনি সময় শুকনো মুড়ি খাবে না, যে আমি নিয়ে বসেছি সেই খাবে, কিন্তু চা মুড়ি খাওয়ার ব্যাপারই আলাদা। কফি লাগছে, তুমি কফি করেছো? আগে না, চা। আমাদের রান্না কমপ্লিট, এবার আমরা খাবো। কেমন হয়েছে? ভালো। হ্যাঁ, আমি এবার খেতে বসবো। আর এই যে তোমাদের গৌশিকদা ফার্স্ট টাইম তেয়ারি বানিয়েছে, ভালো হয়েছে কি গো? আমায় বলছে আরেকবার বানাবে, ওর মনোভূত হয়নি। আমার কাছে ভালো লাগে, ঝুরঝুরে হয়। মানে হ্যাঁ হয়েছে, কিন্তু
আরো হ্যাঁ ঝুরঝুরে এবার হবে। বিরিয়ানির মতো ঝুরঝুরে হয়নি কিন্তু হয়েছে। আর গোবিন্দভোগ চাল অত ঝুরঝুরে হয় না, তাহলে তোমাকে ওই ফ্যান গেলে করতে হবে। তাহলে করবো কেন, তাহলে টেস্ট আসবে না। বাবা কিন্তু ভালো হয়েছে। সারার মুখের হাসি দেখো, কি হাসি, কি খুশি। কালকে কাঁদছিল মাংস দিয়ে। ফোনটা বের করে রোস্ট করার জন্য। হ্যাঁ রোস্ট করার জন্য না, তুই যে হাসছিস, মানে ওকে হলুদ দিয়ে ভাত দিয়ে দিলেও খুব খুশি। ইয়েলো কালারের ভাত, বলছে পুরো বিরিয়ানি খেলাম। যে এটা বিরিয়ানিই না, বিরিয়ানি পুরোপুরি ডিফারেন্ট হয়। কিন্তু বিরিয়ানি তো বলেছিলাম বানাতে, বানানো তো না, ওই জন্য। বিরিয়ানি অনেক মশলা শেষ হয়ে গেছে, মাস কাবারই করবো আবার। এই তো মাসের শেষ, বিরিয়ানি হতো ভালো। কোথায় রোজ হচ্ছে বিরিয়ানি? 2-3 তারিখে আবার বাজার এই করবো বলো যখন লাস্ট তখন। বিরিয়ানি খেয়েছি, বাবা বলছে আবার বিরিয়ানি। বলছি একটা কথা বলছি, শোন তুই না। তো রোজই বিরিয়ানি খাস। বলছি একটা কথা বলছি, তোর জন্য রাত্রে কোনটা রাখবো, এইটাই না এইটাই? ওইটা। এই ছোটটাই হবে? আর বাদ বাকিটা মামা খাবে। তো মামাকে দেবো। আরে আমি অত খেতে পারবো না, এটা তো অনেকটা হয়ে যাবে। এইটাই, এটা তো লাগবে না, এটা লাগবে তুমি আমাকে ইয়ার কি করছো? না। যেটা বলবি সেটা তো, পরে তো ঠিক আছে, মাইক্রোওভেনের বাটি গরম করবো। এই দেখো হাফ। হ্যাঁ, তাহলে এটাই রেখে দিচ্ছি, এতটা। তাহলে এটাই রেখে দিচ্ছি। ওটা ফুল রেখে দিচ্ছে। আলু রাখবো না? তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণ মানে বসে বসে আমরা সিনেমা দেখছিলাম কৌশিক আর আমি। আর সানা যথারীতি ঘুমোচ্ছিল আজকে, ও মানে কোনোদিনই ঘুমোয় না, আজকে ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম ঠিক আছে, ছুটির দিন যখন ঘুমো। আর আজকে কোথাও বেরোবো না, আজকে একটু বাদে যাব, উপরে যাব, গিয়ে চাটা করবো, তারপরে রাত্রিবেলাকার রান্না বান্না করবো। বসেছি, বসে বসে টিভি দেখছি আর খাচ্ছি। এই যে আজকে খাচ্ছি হচ্ছে ডিমের ভুজিয়া, গুড় আর আলু ভাজা, এই দিয়েই খাবো। কৌশিক পরে খাবে, আমি খেয়ে নিচ্ছি, আমার খিদে পেয়েছে, কারণ ও অনেকটা রাত্রিবেলা খাবে। তো আজকের মতো যাই হোক ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।